মুরগির মাংস রাঁধছি, মা আমার 2 পিস মুরগির মাংস দেবা, আর মুরগির মাংস রাত্রে খাইতে পারলো না বাবা আমার। শহরটা কংক্রিটের নাকি নরকের, যেখানে প্রতি নিঃশ্বাসের সাথে ভেসে আসে একটি করে খুন, ধর্ষণ আর নিখোঁজের সংবাদ, সে শহর কতটা নিরাপদ? আলোচিত শিশু রামিসার পাশের বাড়ি থেকে আবারও নিখোঁজ 5 বছরের আরেক শিশু। রামিসার রক্তের দাগ শুকানোর আগেই পুনরাবৃত্তি ঘটল আরেকটি মর্মান্তিক ঘটনার, যে ঘটনায় মাস পেরুলেও এখনো মেলেনি কোনো খোঁজ। হারিয়ে যাবার আগে সিসিটিভির ফুটেজে এভাবেই একজন শিশুর চিৎকার শোনা যাচ্ছিল। বাবা মায়ের দাবি এটি তার সন্তানেরই চিৎকার, তাকে কেউ ধরে নিয়ে যাচ্ছিল। আর ঠিক এরপর থেকেই নিখোঁজ ওই শিশু। শিশুটির নাম ইব্রাহিম খলিল, বয়স 5 বছর। 3 ভাই বোনের মধ্যে ইব্রাহিমই সবার ছোট। তার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা আর মা গৃহিণী। ওই দিন আমার বাবা এই আমার ব্যবসার মাল জিনিস সব আমার গাড়িতে আগাই দিয়ে, সব আগাই দেওয়ার পরে একটা গাড়িতে লাগে তালা শিকল মারা থাকে, ওই শিকলটা টান দিয়ে রাস্তার মাথায় দিয়ে আসে, দিয়ে এসে বলে বাবা 10 টাকা দাও। এই আমার জিদি বাবা 10 টাকা দাও। ওই দিন প্রত্যেক দিন 10 টাকা নিব যাবার সময়, আর সকালে ঘুম থেকে উঠে 10 টাকা দাও বাবা। পরিবারের সন্দেহের তীর বাড়িওয়ালার ছেলের দিকে, কারণ সিসিটিভি ফুটেজ অনুযায়ী শিশুটি নিখোঁজ হবার আগে ও পরে বাড়িওয়ালার ছেলে সেখান থেকে যাওয়া আসা করেছেন। পরে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। আমরা আওয়াজ পাই উপরে টাইনে টাইনে নেতা আছে যে বাবা উপরের দিকে যাইতে আছে, এরকম শব্দ হইতে আছে। ভিডিও ফুটেজে দেখি আমগো বিল্ডিংয়ে 7:40-এ ঢুকছে, অথচ 12টা পর্যন্ত আমরা ফুটেজ দেখছি, এর ভিতরে বাচ্চা আমার বিল্ডিং থেকেই বের হয় নাই। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সন্ধ্যা 7:21 ইব্রাহিম বাসার ভেতরে প্রবেশ করে, আর তার পেছনে এক ব্যক্তিকেও ভবনের ভেতরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার ভেতর থেকে ইব্রাহিমের চিৎকার শোনা যায় বলে দাবি পরিবারের। এর কিছু মিনিটের মধ্যে ওই ব্যক্তিকেও ভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। এরপর থেকেই শিশুটিকে আর কোথাও দেখা যায়নি। ছেলে আমার একে হারাই যায়নি, ছেলেকে আমার এই ছেলে খুব দুরান্ত চালু, এই রামিসার বাসাতে আমায় একা আসা যাওয়া করে, তার কারণে এই ছেলে আমার হারাই যাওয়ার নয়, এগুলা প্ল্যান করে বা টার্গেট করে একে অপহরণ করা হয়েছে। সিঁড়িতে বসে থাকা বিড়ালটিও হয়তো ইব্রাহিমের অপেক্ষায় প্রহর গুনছে। বাহিরে খেলার সাথীরাও হয়তো অপেক্ষা করছে তার। বাসার প্রতিটি কোণে কোণে ছড়িয়ে আছে শিশু ইব্রাহিমের স্পর্শ। সেসব বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন বাবা মা দুজনেই। বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করি পল্লবী থানায়। সেখানে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মিজান অফ ক্যামেরায় জানান, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিযোগটি তদন্ত করছি, তবে বাড়িওয়ালার ছেলেদের বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খুন হয়, ধর্ষণ হয়, মামলা হয়, রায় হয়, শুধু কার্যকর হয় না বিচার। অপরাধীরাও হয়তো জেনে গেছে গল্পের শেষটা কেমন হবে, তাই তো অপরাধ করতে অপরাধীর আর দ্বিতীয়বার ভেবে নিতে হয় না। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।